আসসালামু আলাইকুম, আমার নাম নুরুল আদনান। ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। সো আগের ক্লাসে আমরা অলরেডি ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা দেখব যে ফার্স্ট অর্ডার, ফার্স্ট ডিগ্রির অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো কীভাবে সলভ করতে হয়, অর্থাৎ ভেরিয়েবল সেপারেশন মেথডের মাধ্যমে এগুলো কীভাবে সলভ করতে হয়। সো ভেরিয়েবল সেপারেশন মেথড কী বা কীভাবে কাজ করে এটা জানার আগে আপনাকে জানতে হবে ইন্টিগ্রেশন। সো এই কারণে আমি ইন্টিগ্রেশনের কয়েকটা ফর্মুলা এখানে দিয়ে দিয়েছি, ইম্পর্টেন্ট ফর্মুলা, এবং লগারিদমের কিছু ফর্মুলা আছে যেগুলো আমরা অলরেডি জানি যে এক্স ওয়াই, এক্স আর লগের সাথে এক্স ওয়াই গুণাকার থাকলে ওটা যোগ হয়ে যাবে, ভাগ থাকলে বিয়োগ হবে। তো ট্রিগনোমেট্রির একটা ফর্মুলা এখানে দেওয়া আছে, টেন ইনভার্সের, টেন ইনভার এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই। এবং ইন্টিগ্রেশনের ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ ওয়ান হচ্ছে এক্স প্লাস সি হচ্ছে কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এক্স এর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। সো এই ফর্মুলাগুলো দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। সো নিচে এখানে আছে যে ইউবি এর সূত্রটা দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন অফ ইউবি। তো ফার্স্টে আমরা ইউকে রেখে ভিকে ইন্টিগ্রেশন করব, এরপরে আবার ইউকে ডিফারেন্সিয়েশন করব, এর সাথে আবার ভিকে ইন্টিগ্রেশন করব, এবং পুরোটার অ্যান্সারটাকে আবার ইন্টিগ্রেশন করব। সো এখানে দেখতেছেন ভি অলওয়েজ ইন্টিগ্রেশন হচ্ছে। সো এটা আমরা মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস আমি এইটা একটু বুঝাই দিই, যে ইন্টিগ্রেশনে যদি নিচের ফাংশানের ডিফারেন্সিয়েশন যদি উপরে ফাংশন হয়, তখন লন নিচের ফাংশন যেটা ওটাই হবে। ধরেন ইন্টিগ্রেশন অফ টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, আর উপরে দেওয়া সরি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, আর উপরে দেওয়া আছে টু এক্স প্লাস ফাইভ। এটার হচ্ছে ইন্টিগ্রেশন। তো আমরা যদি এই নিচের টার্মটাকে, নিচের ফাংশনটাকে যদি একটু ডিফারেন্সিয়েশন করি, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স স্কোয়ার আসবে টু এক্স, ফাইভ এক্সের আসবে ফাইভ। সো এটা কিন্তু এই উপরেরটাই। সো নিচের ফাংশনকে যদি ডিফারেন্সিয়েশন করলে উপরের ফাংশনটা পাওয়া যাচ্ছে, তখন আমরা ডাইরেক্ট এই ইন্টিগ্রেশনের ডাইরেক্ট সূত্র লন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এটা লিখে দিতে পারবো ডাইরেক্টলি। তো এটা একটা ইম্পর্টেন্ট সূত্র, এটা মনে রাখার চেষ্টা করবেন। সো আমরা ডাইরেক্ট হচ্ছে গিয়ে কীভাবে আমরা সেপারেশন অফ ভেরিয়েবলের মাধ্যমে ওডিগুলো সলভ করতে পারি এগুলো দেখি। যে ফার্স্ট অফ অল হচ্ছে সেপারেশন অফ ভ্যারিয়েবলের মাধ্যমে সলভ করতে হলে আমাকে দেখতে হবে আমার যে গিভেন ওডিটা যেটা আছে ওটা কি দুইটা ভ্যারিয়েবলে সেপারেট করা যাচ্ছে কিনা। অর্থাৎ ধরো আমার একটা এক্সাম্পল দেওয়া আছে, dy বাই dx ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ ইন্টু ওয়াই মাইনাস টু। এখানে আমি যদি ফার্স্ট অফ অল চেষ্টা করব যে এক্সের যতগুলো ফাংশন আছে এগুলো এক সাইডে রাখার, এবং ওয়াইয়ের যতগুলো ফাংশন আছে এগুলো একসাথে রাখার। এক্সকে আমি একটা ফ্যামিলি কনসিডার করব, যে এক্স হচ্ছে একটা ফ্যামিলির সদস্য, ওয়াই যত ওয়াইয়ের ফাংশনগুলো আছে ওগুলো হচ্ছে একটা ফ্যামিলির সদস্য। তো আমরা এই দুইটাকে এই সমান চিহ্ন এপাশ ওপাশ করবো, মানে আলাদা করে ফেলবো। আমি এখানে আলাদা করতে পাচ্ছি কিনা আমি দেখি, তাহলে হচ্ছে গিয়ে ইজিলি আলাদা করা যাচ্ছে। কারণ হচ্ছে গিয়ে আমি যদি আর গুণন করে দিই তাহলেই আলাদা হয়ে যাচ্ছে। এক্স প্লাস ফাইভ ডিএক্স ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই মাইনাস টু ডিওয়াই, রাইট। তো আমাদের এই সমান চিহ্ন বাম পাশে যদি আমি খেয়াল করি তাহলে এক্স এর সবগুলো ফাংশন, এটা এক্স এর ফাংশন, ডান পাশে হচ্ছে সব ওয়াই এর ফাংশনই পাবে, ওয়াই এর ফাংশন। তো এভাবে আমরা যদি সমান চিহ্ন করে আলাদা করতে পারি তাহলে আমরা সেপারেশন ভেরিয়েবলের মাধ্যমে এটা সমাধান করতে পারবো। আমার ধরো একটা ইকুয়েশন এখন আছে তোমার dy বাই dx ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটা কি আমরা সেপারেট করতে পারতেছি? এই ফাংশনের ভিতরেই তো এক্স এবং ওয়াই এর ফাংশন দুইটাই আছে, ঠিক না? তো আমরা এক্স এবং ওয়াইকে চাইলে আলাদা করতে পারতেছি না। আর গুণ বলো, যোগ বিয়োগ বলো বা গুণ ভাগ বলো, এখানে করা যাচ্ছে না সেপারেশনটা। সো এবার এই যদি একসাথে থাকে তখন সেপারেশনটা করা যাচ্ছে না, তো আমরা এখানে সেপারেশন ভ্যারিয়েবল মেথডটা ইউজ করতে পারবো না। তো সেপারেশন ভ্যারিয়েবল ইউজ করার জন্যই আমাকে এক্স এর সবগুলো আলাদা করতে হবে, ওয়াই সবগুলো আলাদা করতে হবে, ঠিক আছে? সো এই বন্ধনটা দেখছো, এই এক্স প্লাস ওয়াই এর, এখানে এক্স মাইনাস ওয়াই বলো বা কজ এক্স প্লাস ওয়াই এভাবেও থাকতে পারে।
তো কজ এক্স প্লাস থাকে ওয়াই থাকলে মানে এখানে এক্স এবং ওয়াই দুইটার ফাংশন আছে। সো এই বন্ধনটা হচ্ছে ধরো বিবাহ বন্ধন, এক্স ওয়াই একসাথে হয়ে গেছে, সো এই কারণে ওদের ফ্যামিলিতে আলাদা করা যাচ্ছে না। সো এই পদ্ধতিতে যদি আমরা এই ফর্মে আনতে পারি তখনই আমরা সলিউশন করতে পারবো। তো এই ফর্মে আনার পরে আমরা জাস্ট ইন্টিগ্রেশন করে দেবো দোনো পাশে। দোনো পাশে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই এবং এটা সলিউশনই আমার হয়ে গেল ভেরিয়েবল সেপারেশন। তো আমরা ডাইরেক্ট একটা এক্সাম্পলে চলে যাই। আমার কাছে গিভেন ওডি আছে যে 4 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস 4 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। তো ফার্স্টে আমি তো আলাদা করব সেপারেশন, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে সেপারেশন করা যাচ্ছে, কারণ এই ওয়াই এর ফাংশনটা আলাদাভাবে আছে, আবার এক্স এর ফাংশনটাও আলাদা আলাদাভাবে আছে। সো ফার্স্টে আমি লিখি 4 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু মাইনাস 4 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই, আমি জাস্ট আলাদা করে দিয়েছি, রাইট। সো আমি এখন আর গুণ করি, এটা এ পাশে নিয়ে যাই, এটা পাশে নিয়ে যাই, তাহলে হয়ে যাচ্ছে 1/4 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু মাইনাস 1/4 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, রাইট। সো আমার বাম পাশে সবগুলো কি এক্স এর ফাংশন চলে এসেছে? ইয়েস, সবগুলো এক্স এর ফাংশনই আছে। আবার ডান পাশে কি সবগুলো ওয়াই এর ফাংশন আছে? ইয়েস, ওয়াই এর ফাংশনই আছে, ঠিক আছে। তো আমার যেহেতু আমার ভ্যারিয়েবল সেপারেট হয়ে গিয়েছে, আমি এখন কি করব? ইন্টিগ্রেশন করব। সো সুন্দর করে দোনো পাশে ইন্টিগ্রেশনটা করে দিই। 4 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ মাইনাস 1/4 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। সো আমরা যখনই ইন্টিগ্রেশন করে দেব সাথে সাথে আমাদের একটা কনস্ট্যান্ট দেওয়া লাগবে, প্লাস সি কনস্ট্যান্ট। আমরা ইন্টিগ্রেশনের সূত্রে দেখেছি যে ইন্টিগ্রেশন করার পরে আমাদের কনস্ট্যান্ট দিতে হয়, রাইট। কনস্ট্যান্ট সবগুলোর সাথে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট দিতে হবে। সো আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে দিব। এরপরে আমরা এই 4কে 2 স্কোয়ারও লিখতে পারি, 1/2 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল, এটা আমি কেন করলাম? কারণ আমাদের একটা সূত্রে পড়বে ডাইরেক্ট, এটা করার সাথে সাথে ডাইরেক্টলি একটা সূত্রে পড়ে যাবে, এই কারণে স্কোয়ার ডিওয়াই আর প্লাস সি, রাইট। সো কোন সূত্রে এটা পড়তেছে? এটা হচ্ছে গিয়ে এই সূত্রে পড়তেছে, ইন্টিগ্রেশন অফ 1/a² প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 1/a টেন ইনভার্স এক্স বাই এ। সো এটা হচ্ছে ডিএক্স এর সাপেক্ষে যখন আমি ইন্টিগ্রেশনটা করতেছি, রাইট। আমি এখন যদি ডিওয়াই এর সাপেক্ষে করি, 1/x² প্লাস a² প্লাস x² ডি, সরি এক্স স্কোয়ার না, যদি ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু, এখন আমি যদি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে কত হবে? তাহলে হচ্ছে 1/a টেন ইনভার্স, এখানে হবে এক্স এর বদলে y/a, রাইট, কারণ আমরা ওয়াই এর সাপেক্ষে করতেছি। সো আমরা ফার্স্টে হচ্ছে এক্স এর সাপেক্ষে করতেছি, তাইলে আনসার কি হবে? আনসার হবে 1/a, এ হচ্ছে কত? এখানে 2, টেন ইনভার্স এক্স 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 বাই এ হচ্ছে 2 ইকুয়াল টু, এবার হচ্ছে কি আমি মাইনাসটাকে বাইরে নিয়ে নিলাম, এরপর হচ্ছে আমার কি 1/a হচ্ছে 2 টেন ইনভার্স এখানে এক্স না ওয়াই, আমি ভুল লিখছি, ওই এখান থেকে ওয়াই, সো টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এ হচ্ছে 2 আর প্লাস সি, রাইট। তো আমি এই পোর্শনটাকে আমি বাম পাশে নিয়ে আসি, 1/2 টেন ইনভার্স এক্স ডিভাইড বাই 2 প্লাস 1/2 টেন ইনভার্স ওয়াই ডিভাইড বাই 2 ইকুয়াল টু সি। সো এখান থেকে আমি হাফ কমন নিতে পারতেছি, হাফ কমন নিলে টেন ইনভার্স এক্স বাই 2 প্লাস টেন ইনভার্স ওয়াই ডিভাইড বাই 2 ইকুয়াল টু সি। এখন এই হাফটা আমি এই পাশে দিয়ে দিই সমান চিহ্ন সি এর সাথে। এখন কত হচ্ছে, আমি যখন সি এর সাথে দিব তো 1/2 কি হবে? ভাগ হবে, রাইট। তো সি এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, 1/2 একটা কনস্ট্যান্ট দিয়ে ভাগ দিলে আমার
অ্যান্সারটা একটা কনস্ট্যান্ট নাম্বারই আসবে, রাইট? আমি যদি একটা কনস্ট্যান্টের সাথে 5 যোগ করি আমার আনসারটা কি একটা কনস্ট্যান্ট নাম্বারই আসবে, রাইট? আমি যদি কনস্ট্যান্টের সাথে গুণ করি তাহলে আমার একটা কি কনস্ট্যান্ট নাম্বারই আসবে। আমি যদি একটা কনস্ট্যান্টের সাথে লগারিদম লাগাই বা লন লাগাই তাহলে ওটাও কি হবে একটা কনস্ট্যান্টই আসবে, রাইট? সো আমার টেন ইনভার্স এক্স ডিভাইড বাই টু প্লাস টেন ইনভার্স ওয়াই ডিভাইড বাই টু ইকুয়াল টু এখানে কনস্ট্যান্টই রেখে দিলাম আমি সি। সো টেন ইনভার্স এটাকে যদি এক্স ধরি প্লাস টেন ইনভার্স এটাকে সম্পূর্ণটাকে ওয়াই ধরি, আমার একটা সূত্রে পড়তেছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স এক্স, এক্স হচ্ছে এক্স বাই টু প্লাস ওয়াই, ওয়াই হচ্ছে ওয়াই বাই টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই, এক্স বাই টু ইন্টু ওয়াই বাই টু, রাইট, ইকুয়াল টু সি। তো আমি এখানে একটু লসাও করে দিই, টেন ইনভার্স লসাও করে দিলে ফোর এক্স প্লাস টু এক্স প্লাস ওয়াই, রাইট, আর নিচে হচ্ছে টু, টু গুণ দিলে ফোর হবে, ফোরের যদি লসাও করে তাহলে ফোর মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু সি। সো টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু, এটাকে আমি গুণ করে দিই ফোর, ফোর মাইনাস এক্স ওয়াই, টু কাটা যাবে সি। সুতরাং এখানে হচ্ছে টেন ইনভার্স টু আছে, টু ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই নিচে ফোর মাইনাস এক্স ওয়াই, রাইট? সো আমি কি বললাম যে কনস্ট্যান্টের সাথে আমি লন লাগাইলেও সেম জিনিস, আবার কনস্ট্যান্টের সাথে যদি আমি টেন এক্স দিই তাহলে কি আসবে, কনস্ট্যান্টই আসবে, রাইট? কারণ টেন এক্সে কনস্ট্যান্ট, তো এটার আনসারও কত আসবে, একটা কনস্ট্যান্টই। সো এই সেম টেন ইনভার্সকে আমি যদি এই পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে গিয়ে কনস্ট্যান্টই আসে। আচ্ছা আমি নেক্সট লাইনে লিখি, তাহলে হচ্ছে টু এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ফোর মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু টেন সি, রাইট, টেন সি। সুতরাং টু এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ফোর মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্টের আনসার কনস্ট্যান্টই। তো আমরা আবার লিখতে পারি টু সাজানোর জন্য একটু সাজাই লিখলাম আমরা, একটু আর গুণন করে দিলাম, তো সি ইন্টু ফোর মাইনাস এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের আনসার, রাইট? এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো আমরা আরেকটা কোশ্চেন দেখি, সেটা আরেকটা এক্সাম্পল। সেখানে কি আছে, সেক স্কোয়ার এক্স টেন ওয়াই ডিএক্স, সেক স্কোয়ার ওয়াই টেন এক্স ডিওয়াই, এই সবগুলো টার্মই কিন্তু আলাদা আলাদা, সবগুলো ফাংশনে কিন্তু আলাদা আলাদা করা আছে। তো আমি আলাদা আলাদা করার চেষ্টা করি। ফার্স্টে এই পার্টটাকে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই, সেক স্কোয়ার এক্স দেন টেন ওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস সেক স্কোয়ার ওয়াই ইন্টু টেন ওয়াই, টেন এক্স নট ওয়াই সরি, টেন এক্স ডিওয়াই ইকুয়াল টু জিরো, রাইট? এখন আমি এক্সের সবগুলো দেখি এক পাশে আনা যায় কিনা, বা ওয়াই সবগুলো এক পাশে আনা যায় কিনা। যদি টেন এক্স এদিকে নিয়ে আসি তাহলে হবে হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টেন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস সেক স্কোয়ার ওয়াই ডিভাইড বাই টেন ওয়াই ডিওয়াই। দেখো আমার সমান চিহ্ন, বাম পাশে সবগুলো এক্স এর ফাংশন, ডান পাশে সবগুলো ওয়াই এর ফাংশন। তো আমরা এখন কি করব, ইন্টিগ্রেশন করে দেব, সেক স্কোয়ার এক্স ডিভাইড বাই টেন এক্স
dx integration equal to integration minus sec square y divided by 10y dy আর প্লাস সি এই কনস্ট্যান্ট দিতেই হবে, এটা দিতে ভুলা যাবে না। এটা যদি আমরা না দিই তাহলে আমাদের আনসার ভুল আসবে। এটা অলওয়েজ মনে করে দিতেই হবে কনস্ট্যান্ট সিটা। সো এটা যদি আমরা খেয়াল করি তাইলে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে নিচে যে 10x আছে, 10xকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আনসার আসে কি sec স্কয়ার এক্স। ডাইরেক্ট সূত্র কালকে ক্লাসে দেখানো হয়েছিল এটা, যে sec স্কয়ার এক্স আসে ডাইরেক্ট, রাইট? সো নিচের নিচের ফাংশনটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি এবং যদি উপরেরটা পাই, তাহলে কোন সূত্র আমরা ডাইরেক্ট এখানে লেখাই ছিল, ইয়েস এই সূত্র লেখা ছিল। তাহলে হচ্ছে লন নিচের ফাংশনটা, লন নিচের ফাংশনটা, তাহলে হচ্ছে লন নিচের ফাংশন হচ্ছে 10x dx। আচ্ছা, তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা এখানে ইন্টিগ্রেশন করতেছি দুইবার, কিন্তু আমি কনস্ট্যান্ট একবারে দিলাম মাত্র, কেন আমি এখানেও কেন প্লাস সি দিলাম না? তো এখন আমি যদি এখানেও একটা প্লাস সি দিই, এখানে একটা কনস্ট্যান্ট, আবার এখানে একটা কনস্ট্যান্ট, রাইট? সো যোগ বিয়োগ হয়ে একটা কি নাম্বার আসবে? কনস্ট্যান্ট নাম্বারই আসবে। সো দুইটা নাম্বারের জায়গায় আমি একটা নাম্বার দিলাম, কারণ আমার কনস্ট্যান্টের সাথে আরেকটা কনস্ট্যান্ট যোগ হোক, কনস্ট্যান্টের সাথে আরেকটা কনস্ট্যান্ট বিয়োগ হোক, আমার আনসারটা একটা কনস্ট্যান্ট নাম্বারই আসবে। এই কারণে জাস্ট একটা দিলে যথেষ্ট, লাগবে না। আর এখানেও সেম, 10y-কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? sec স্কয়ার ওয়াই, রাইট? তো আমার হচ্ছে মাইনাসের জন্য মাইনাস থেকে যাবে, আর হচ্ছে লন নিচে 10y প্লাস সি। তো আমরা লন ওয়াইটাকে পাশে নিয়ে আসি, লন 10x, এই ডিএক্সটা এখানে হবে না, ভুল, ইকুয়াল টু লন 10x প্লাস লন 10y ইকুয়াল টু সি। লনের সূত্র আছে, লন দুইটা যদি যোগ হয়, লগ এবং লন সেম জিনিস, লগ এবং লন সেম জিনিস। সো লন দুইটা যদি যোগ আকারে থাকে, ওটা আমরা গুণ হিসাবে লিখতে পারি। দুইটা যোগ আকারে থাকলে আমরা গুণ হিসাবে, সুতরাং লন 10x ইন্টু 10y, আর সি এর সাথে আমরা চাই একটা লন নিতে পারবো, কারণ কনস্ট্যান্টই আসবে আনসার। তো লনে কাটাকাটি, তো আর থাকবে হচ্ছে 10x ইন্টু 10y ইকুয়াল টু সি। এটা হচ্ছে আমার আনসার, রাইট? আই গেস বোঝা গিয়েছে যে কিভাবে সেপারেশন অফ ভেরিয়েবলগুলো করতে হবে। জাস্ট আমাকে দুইটা আলাদা করতে হবে, এরপরে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিতে হবে। আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। এখানে যদি দেখি আমাদের কি অবস্থা, ওয়াই আছে, এক্স আছে, আবার ওয়াই আর আলাদা, এক্স ওয়াই একসাথে একটা ফাংশনের মধ্যে দেখা যাচ্ছে না। সো আমরা কাজ শুরু করি, ওয়াই মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু এ দিয়ে গুণ দিয়ে দিই, এ ওয়াই স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স। সো আমরা এক্স ডিএক্সটা এই পাশে নিয়ে আসি ডান পাশে, আর এ ওয়াই স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসি। ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এখান থেকে ওয়াই কমন যায়, ওয়াই কমন নিয়ে নিলাম, ওয়ান মাইনাস এ ওয়াই ইকুয়াল টু এখান থেকে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই, রাইট? ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স কমন যায়, তো ডিওয়াই ডিএক্স কমন গেলে শুধু ডিওয়াই ডিএক্স হচ্ছে ওয়ান প্লাস এক্স।
সো এবার যদি দেখি আমার এই ফাংশনটাতে জাস্ট ওয়াই আছে আর এটাতে জাস্ট এক্স আছে, তো আমি জাস্ট উল্টাই দিই তাইলেই যথেষ্ট। তো আমি আর গুণন করি, আর গুণন করলে আসবে আই থিঙ্ক 1 + x dx ইকুয়াল টু 1/y ইন্টু 1 মাইনাস ay dy। সো এবার আমরা যেহেতু এক্স এর টার্মটা আলাদা পেয়ে গেলাম, ওয়াই এর সবগুলো আলাদা আলাদা পেয়ে গেলাম, তা আমরা ইন্টিগ্রেশন করে দেব, ইন্টিগ্রেশন প্লাস সি, রাইট। 1/1 + x, 1/1 + x, এটা হচ্ছে ডিএক্স। আমি নিচেরটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, দেখো নিচেরটা যদি আমরা 1 + x-কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, 1-এর ডিফারেন্সিয়েশন আসবে 0, এক্সের আসবে 1, সো আনসার আসতেছে 1। সো নিচেরটার ডিফারেন্সিয়েশন 1 আসতেছে, তো আমার আনসার ডাইরেক্টলি সূত্র 1 + x। আর আমরা বাম পাশে যদি খেয়াল করি, বাম পাশে যদি খেয়াল করি 1/y ইন্টু 1 মাইনাস এ ওয়াই, রাইট। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি বা সাবস্টিটিউশন কোনো ব্যবস্থা আছে না, এটা যদি আমাকে করতে হয় তাহলে আমাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। পার্শিয়াল ফ্র্যাকশনটা আমরা কিভাবে করব, আমরা অলরেডি ম্যাথ ওয়ানে শিখে এসেছি, বাট আমি একটু দেখাই দিই পার্শিয়াল ফাংশনটা কীভাবে করতে হবে। আমার যে টার্মটাকে পার্শিয়াল ফাংশন করব ফার্স্টে ওইটা নিব 1/y ইন্টু 1 মাইনাস এ ওয়াই, রাইট। এটাকে নিয়ে এটা ইকুয়াল টু আমরা নিচে যতগুলা ফ্যাক্টর আছে ওগুলা অনুযায়ী ভাগ করে ফেলবো, ততগুলা ভাগ করব আমরা। তো একটা ভাগ দুইটা ভাগ করলাম কারণ দুইটা ফ্যাক্টর আছে, এখানে ওয়াই একটা, 1 মাইনাস ওয়াই একটা, তো দুই জায়গায় দুইটা লিখবো, ওয়াই লিখবো এক জায়গায়, 1 মাইনাস এ ওয়াই লিখবো এক জায়গায়, এবং উপরে আমরা দুইটা মান দিব এ এবং বি, রাইট। এটা আমাদের ইকুয়েশন। সো আমার এই 1 নম্বর ইকুয়েশনটাকে আমরা নিচের যেটা আছে ওইটা দিয়ে গুণ করে দেব। সো 1 নম্বর ইকুয়েশনটাকে নিচেরটা যদি গুণ করে দিই তাহলে ওইটার এটা কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হয়ে থাকবে কত 1। এই সেমটা দিয়ে যদি এখানেও গুণ করি তাহলে ওয়াই আর ওয়াই কাটাকাটি যাবে, থাকবে জাস্ট এটা। তো এ ইন্টু থাকবে 1 মাইনাস এ ওয়াই, প্লাস এখানে এ 1 মাইনাস এ ওয়াই, 1 মাইনাস এ ওয়াই কাটাকাটি হয়ে থাকবে শুধু ওয়াই, বি ওয়াই। এর ধরো আমি 2 নম্বর ইকুয়েশন নিলাম, রাইট। সো এখানে আমাকে এই ইকুয়েশন থেকে এ এবং বি এর মান বের করে নিতে হবে। তো ধরো আমি এ এর মানটা বের করতে যাচ্ছি, তো এ এর মান যদি বের করতে যাই তাহলে আমার ভি এর মানটাকে জিরো করতে হবে বা বি এর মানটাকে জিরো করতে হবে। এখন আমি যদি বি এর মানটাকে জিরো করতে হয় তাহলে ওয়াই এর মান কত করলে বি এর মান জিরো হবে। ওয়াই এর মান যদি আমি জিরো ধরি, ওয়াই ইকুয়াল টু যদি আমি জিরো ধরি তাহলে বি ইকুয়াল টু জিরোই আসতেছে, রাইট। কারণ জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো ধরলে বি এর মান জিরো আসে, সো ওয়াই ইকুয়াল টু জিরো ধরলে বি এর মান জিরো আসে। সো 1 ইকুয়াল টু এ 1 মাইনাস ওয়াই এর মান কত জিরো, এ ইন্টু জিরো, আনসার আসবে জিরো, প্লাস বি এর মান কত জিরো। সো এখান থেকে এর ইকুয়াল টু 1 আসতেছে, এ এর মানটা আসতেছে, রাইট। এরপরে হচ্ছে কি আমি বি এর মানটা বাইর করব, বি এর মানটা বাইর করব। সো বি এর মানটা বাইর করার জন্য আমাকে এ এর মানটাকে জিরো করা লাগবে, রাইট। তো এই জায়গায় ওয়াই এর মান কত বসাইলে এ এর মানটা জিরো আসবে, দেখো তো। আমি যদি ওয়াই এর মান 1/a ধরি, রাইট, 1/, যদি এ ধরি তাহলে কি হইতেছে, 1/a ধরলে 1 মাইনাস এ ইন্টু ওয়াই এর মান হচ্ছে 1/a, এ কাটা যাবে, থাকবে কত 1, 1 মাইনাস 1 হবে কত জিরো, রাইট। এই জিরোটা এর সাথে গুণ হয়ে কত হবে, জিরোই হবে। সো আমরা ওয়াই এর মান 1/a পুট করি, তো 1 ইকুয়াল টু এর মান আমার চলে আসতেছে কত জিরো, সো এর মান ডাইরেক্ট জিরো বসাইলাম, প্লাস বি, বি আর ওয়াই এর মান কত 1/a। সুতরাং এখানে বি এর মান, এখানে বি এর মান পাবো হচ্ছে 1a, অনলি এ পাবো। এটা যদি আর গুণ করে দিই, এ পাশে গুণ হয়ে গেলে অনলি বি এর মানে,
সো এ এবং বি এর মান এই জায়গায় বসাই দিব। এ এবং বি এর মান যদি ফার্স্ট ইকুয়েশনে বসাই দিই, তাহলে এ এর মান হচ্ছে আমার কত 1 এবং বি এর মান হচ্ছে এ। সো এই লেখাটার পরিবর্তে এই টার্মটার পরিবর্তে আমি এটা লিখতে পারবো 1 ডিভাইড বাই ওয়াই প্লাস এ ডিভাইড বাই 1 মাইনাস এ ওয়াই। সো এটার পরিবর্তে আমি ডাইরেক্ট এটা লিখে দিব 1 ডিভাইড বাই ওয়াই প্লাস এ ডিভাইড বাই ওয়াই ইন্টু 1 মাইনাস এ ওয়াই, রাইট, ডিওয়াই প্লাস আমার কনস্ট্যান্ট নাম্বার ln 1 প্লাস এক্স ইকুয়াল টু 1 বাই ওয়াই। 1 বাই ওয়াই এর ইন্টিগ্রেশন কত হবে? আমরা এখানে জানি যে 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন ln এক্স। সো 1 বাই ওয়াই এর ফর ডিওয়াই, ডিওয়াই এর জন্য 1 বাই ওয়াই এর ইন্টিগ্রেশন হচ্ছে ln ওয়াই। 1 বাই ওয়াই এর ইন্টিগ্রেশন হচ্ছে ln ওয়াই, ln ওয়াই প্লাস, রাইট। আমরা নিচের এটাকে দেখি ডিফারেন্সিয়েশন করে দেখি, নিচের এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো আমার একটা ভুল হয়েছে যে সেটা হচ্ছে এ ডিভাইডেড বাই 1 মাইনাস এ ওয়াই দেওয়ার কথা, কিন্তু আমি দিয়েছি ওয়াই ইন্টু না, এ ডিভাইড বাই 1 মাইনাস এ ওয়াই, রাইট। অর্থাৎ এটার পরিবর্তে আমি এই টার্মটা এবং এই টার্মটা বসাবো। সো এই লেখাটার পরিবর্তে এই দুইটা টার্মের যোগফল বসাবো। সো আমি এখন এই নিচের টার্মটাকে যদি ডিফারেন্সিয়েশন করি 1 মাইনাস এ ওয়াই, এটা ডিফারেন্সিয়েশন ডিডিএক্স, তো আনসার কত আসে? 1 এর আসবে 0 আর মাইনাস এ ওয়াই এর, এটা কিন্তু ডিডিএক্স না, ডিডি ওয়াই এর সাপেক্ষে করব। তো ওয়াই এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার আসবে কত? জাস্ট এ, সুতরাং মাইনাস এ আসতেছে, কিন্তু আমার এখানে আসছে প্লাস এ, রাইট। তো আমি মিলানোর জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এখানে একটা মাইনাস দিলাম, উপরে একটা মাইনাস দিলাম এবং 1 মাইনাস এ ওয়াই, রাইট। এই কাজটা আমি করতে পারি। এখনো ইন্টিগ্রেশন এখানে করলাম না। সো এই মাইনাস আর এই মাইনাস কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, মানে আগের লাইন ঠিক মতোই আছে আমার, তো আমার কোনো চেঞ্জ নাই। আমি জাস্ট সূত্রটা যেন আমার মিলে এই কারণে আমি এখানে মাইনাস দিলাম। সুতরাং লন ওয়াই মাইনাস এটা আসবে লন, যেহেতু এটার ডিফারেন্সিয়েশন এখন 1 মাইনাস এ ওয়াই ডিফারেন্সিয়েশন মাইনাস এ, ঠিক হয়ে গেছে। সো এটা হবে লন 1 মাইনাস এ ওয়াই প্লাস সি, লন 1 প্লাস এক্স, লন যদি মাইনাসে থাকে তাহলে কি হবে? ভাগ হবে, লন ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এ ওয়াই প্লাস সি। আবার এই সি এর জায়গায় আমরা লন সিও লিখতে পারি, রাইট। এই সি এর জায়গায় আমরা চাইলে লন সিও ইউজ করতে পারি। সো লন সি, সো এখানে দুইটা লনই যোগ আছে, তাহলে কি হবে? গুণ, লন সি ইন্টু, অথবা সি আমি উপরে লিখে দিই, সি ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এ ওয়াই, এটা হচ্ছে লন 1 প্লাস এক্স। দুই জায়গা থেকেই চাইলে আমরা লন বাদ দিয়ে দিতে পারি, তো 1 প্লাস এক্স ইকুয়াল টু সি ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এ ওয়াই, রাইট। আর আরে গুণ করে দিলাম 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এ ওয়াই ইকুয়াল টু সি ওয়াই, এটা আমার আনসার। সো আমার নতুন করে মুখস্থ করতে হবে, নতুন করে পড়তে হবে এমন কিছুই নেই। আগের পড়াগুলোই আমাকে জাস্ট ফার্স্ট অফ অল এক্স ওয়াইকে আলাদা করতে হবে, এরপর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, রাইট। এর হচ্ছে আমার আরেকটা এভাবে কোশ্চেন আসতে পারে যে আমার সলভ হচ্ছে, আমার গিভেন একটা ওডি আছে এবং গিভেন দ্যাট এক্স ওয়াই 1/2 × 2, অর্থাৎ মানে কি আমার যখন আমি যখন সলভ করব, লাস্টে সলভ করার পরে আমার এক্স এবং ওয়াই এর মান বসাই দিয়ে দেবো এবং সি এর একটা মান পাবো, ওইটাই হচ্ছে আমার সলভ, রাইট। সো এখানে গিভেন আছে কি
যে সাইন ইনভার্স এক্স ডিওয়াই, আর এই টার্মটাকে আমি সমানচিহ্নের ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস ওয়াই ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। সো আমি চাইলে কিন্তু এগুলাকে আলাদা করতে পারতেছি, ভেরিয়েবলগুলোকে আলাদা করতে পারতেছি। সো আমি এখন আর গুণ করে দিয়ে তাহলে আমার আসতেছে কি হচ্ছে গিয়ে, আমি এক্সের সবগুলো এক পাশে নিয়ে আসবো, এক্সের সবগুলো এক পাশে নিয়ে আসলে হচ্ছে সাইন ইনভার্স এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ওয়াই ডিএক্স। রাইট, ইকুয়াল টু, আমি এখন যেহেতু আমার এক্স এবং ওয়াই দুইটাই আলাদা হয়ে গেছে, আমি এখানে ডিএক্স হবে আর এখানে হবে ডিওয়াই। আমার এক্স এবং ওয়াই দুইটাই আমার টার্ম আলাদা হয়ে গেল। তো আমি এখন কি করব, ইন্টিগ্রেশন করতে পারো। আমি এখন ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেশন ওয়ান ডিভাইড বাই সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়াই ডিওয়াই। আচ্ছা, এই টার্মটার ইন্টিগ্রেশনের জন্য আমরা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন করব, অর্থাৎ সাইন এক্সের বদলে আমরা একটা টার্ম ধরে নিই, সেটা হচ্ছে গিয়ে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা টি ধরে নিলাম। রাইট, তো আমরা এলএনটাকে এবার ডিফারেন্সিয়েশন করি। আমরা যদি সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার আনসার আসবে ওয়ান ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এটা ডিফারেন্সিয়েশন হবে ডিটি ডিভাইড বাই ডি এক্স। আর গুণ করলাম, আর গুণ করলে আসবে ডি এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিটি। সো এটা আমাদের ইকুয়েশন ওয়ান, ইকুয়েশন টু। সো আমি এই ডিএক্সের পরিবর্তে, এখানে এই ডিএক্সের পরিবর্তে আমি এই লেখাটা বসাবো, আর সাইন এক্স, সাইন ইনভার্স এক্সের পরিবর্তে টি বসাবো। সো ডিএক্সের পরিবর্তে আমি কি বসাতে পারি, এটা তো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিটি ডিভাইডেড বাই সাইন ইনভার্সের বদলে টি ইকুয়াল টু, মাইনাস থেকে গেলেও এখানে একটা সি হবে, আর মাইনাস থেকে গেলে এটা হচ্ছে লন ওয়ান বাই ওয়াই এর হচ্ছে লন ওয়াই প্লাস সি। ইন্টিগ্রেশন যদি আমি দিয়ে করে ফেলি, টি ইন্টু টি এর সাথে কিন্তু রুট ওভার এটাও আছে, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাও আছে। সো এটা কিন্তু কাটাকাটি যায়, রুট ওভার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি যায়। সো আমার আসতে হচ্ছে কত, ওয়ান বাই টি, আর এখানে হচ্ছে ডিটি ইকুয়াল টু মাইনাস লন ওয়াই প্লাস সি। সো ওয়ান বাই টি, ওয়ান বাই টি, টি এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতেছি, তো ওয়ান বাই টি আসবে কত, লন টি ইকুয়াল টু মাইনাস লন ওয়াই প্লাস সি। টি এর কিন্তু এটা ভ্যালু আছে, টি এর ভ্যালু কি, টি এর ভ্যালু সাইন ইনভার্স এক্স, টি এর ভ্যালু সাইন ইনভার্স এক্স হলে লন সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু মাইনাস লন ওয়াই প্লাস সি। লন সাইন ইনভার্স এক্স প্লাস আমরা লন ওয়াইকে এই পাশে নিয়ে আসলাম প্লাস সি, যোগ হলে কি হবে, গুণ লন সাইন ইনভার্স এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু সি এর বদলে লন সি লিখতে পারি, লন লন দুই পাশ থেকে কাটা হচ্ছে সাইন ইনভার্স এক্স ওয়াই এক্স ইন্টু ওয়াই, নট সাইন ইনভার্স এক্স ওয়াই, সাইন ইনভার্স এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু সি। আমার এক্স এবং ওয়াই এর মান কিন্তু বলে দেওয়া হয়েছে, রাইট, এক্স এবং ওয়াই এর মান কিন্তু বলে দিয়েছে, এক্স এর মান ওয়ান বাই টু আর ওয়াই এর মান টু। সো সাইন ইনভার্স এক্স এর মান হচ্ছে ওয়ান বাই টু আর ওয়ান বাই হচ্ছে টু। তো এটা থেকে, তো এটার আনসারতে আমি
ডাইরেক্ট সি এর মান পেয়ে যাব। আমি এটার মান যদি বসাই তাহলে আমার মান আসবে π/3। আই থিঙ্ক সি এর মান আসবে হচ্ছে π/3। এই সি এর মান আমি এখন এই লাইনে বসাই দিব, তাহলে হচ্ছে আমার ওডির আমি আনসার পাবো। তো সাইন ইনভার্স এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু সি এর মান কত, π/3। এটা হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে আমার গিভেন ওডির জন্য আনসার। রাইট, যদি এভাবে কোশ্চেন চাই তাহলে আমরা এক্স এবং ওয়াই এর মানটা বসাই দিয়ে সি এর মান বের করব, ওই সি এর মানটা ওই ইকুয়েশানে দিয়ে দিব, তাইলে হয়ে যাবে। আচ্ছা, আমরা আরেকটা কোশ্চেন দেখি এখানে কি বললো, যে dy/dx ইকুয়াল টু এক্স ওয়াই এগুলো দেওয়া আছে। আমি দেখি কোনো কমন নিয়ে আমরা কি এগুলা টার্মগুলোকে আলাদা করতে পারি কি না। এখান থেকে এক্স কমন যায়, এক্স ওয়াই প্লাস 3x থেকে এক্স কমন যাচ্ছে, এখান থেকে -1 কমন যাচ্ছে, এখান থেকে আবার এক্স কমন যাচ্ছে, এখান থেকে 4 কমন যাচ্ছে। সেম এক্স কমন নিলাম, ওয়াই কমন নিলাম, এক্স কমন নিলাম, +4 কমন নিলাম। এরপরে ওয়াই প্লাস 3 কমন যাচ্ছে, x-1 আছে, y-2 কমন যাচ্ছে, x+4 হলো। এরপর আমরা আর এটাকে সেম ভেঙে ভেঙে লিখতে পারি, কারণ এই দুইটাকে আমরা গুণ করলে সেম জিনিসই পাচ্ছি, রাইট। এরপর আমরা আর গুণন করলাম। এবার এখানে কি হলো দেখেন, y+3 নিচে, উপরে y-2 আছে, এটা ইকুয়াল টু y+3 -5 কে আমরা লিখতে পারি না, কারণ কাটাকাটি করলে -2ই আসবে, সেম জিনিস আসবে। সেম, আচ্ছা এখানে কাজটা করা যাবে যে y-1 আছে, এখান থেকে হচ্ছে y+4 -5 দিতে হবে, তাহলে হচ্ছে y-1 থাকবে, এখানে 5 হবে, 4 না, 5, রাইট, এখানে 5 হবে। তো এটা আসার পরে আমরা এটাকে যদি এই সেম জিনিসটাকে লসাগু করি, এটা পাবো, রাইট। তো 1 - 5/y+3, 1 - 5/x+4। আমরা এখন y এবং x এর মান কিন্তু আলাদা হয়ে গেল। যখন আমার y এর সবগুলা ফাংশন আলাদা, x এর সবগুলা ফাংশন আলাদা, ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলাম। সো 1 এর ইন্টিগ্রেশন করলে কি আসবে, আমরা যখন ইন্টিগ্রেশন অফ y x এর সাপেক্ষে করি, আমার আনসার আছে x। আমি এখন ইন্টিগ্রেশন অফ 1 y এর সাপেক্ষে, dy এর সাপেক্ষে এখন যদি করি, আমার আনসার আসবে কত, y। y আসলো। এরপরে 5/5/y+3, রাইট। এই 5টাকে আমরা বাইরে লিখতে পারি, এখানে 1 দিতে পারি, রাইট। এখন 1 দিতে পারলে যদি এখন নিচেরটাকে টার্মটাকে ডিফারেন্সিয়েশন করি, উপরের টার্ম কি পাবো কিনা দেখো তো। নিচের টার্ম হচ্ছে y+3 ডিডি এক্স, না ওয়াই এর সাপেক্ষে এখন করব, কেন, কারণ আমার এখানে ফাংশনটা ওয়াই এর সাপেক্ষে আমি এখন যদি ডিফারেন্সিয়েশন করি, ওয়াই ডিফারেন্সিয়েশন করলে আসবে 0, 3 হচ্ছে কনস্ট্যান্ট, আসবে কত, ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে আসবে 1, 3 এর ডিফারেন্সিয়েশন কত, 0, 1। আমার উপরের নামটা আসছে কিনা, আসছে। সো আমি 5, যেহেতু আমি আলাদা কনস্ট্যান্ট আলাদা করে ফেললাম, এ 5 আর লন y+3 নিচের। সেম 1 এর জন্য আসবে x, 4 হবে না, এখানে 5 হবে, আবার 5কে আলাদা করলাম, আর নন x+4 আর +c, এটা হচ্ছে আনসার। সো এইভাবে হচ্ছে কি আমরা ভেরিয়েবল অফ সেপারেশন এই ম্যাথগুলো আমরা করতে পারবো। আমাকে দেখে এক্স এবং ওয়াইকে আলাদা করতে হবে, আলাদা করে ইন্টিগ্রেশন করে দিতে হবে, রাইট। আসসালামু আলাইকুম, আজকের জন্য এতটুকুই।